আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে কোরআন ও হাদিসে কি আছে জেনে নিন। অসংখ্য নবী রাসূলের পুণ্যভূমি ফিলিস্তিন। কোরআনের ভাষায় এ অঞ্চলের নাম বিলাদ আশ-শাম। বর্তমানে সিরিয়া, লেবানন, জর্ডান ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মুলকে শামের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এ পুণ্যভূমিতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সেখানে রয়েছে পৃথিবীর তৃতীয়তম পবিত্র মসজিদ, মসজিদুল আকসা। সেই জন্য ফিলিস্তিন মুসলমানদের কাছে সবসময়ই মর্যাদার, গুরুত্বের ও ভালোবাসার। এ ভূমির সঙ্গে জড়িয়ে আছে ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা। কোরআনে ফিলিস্তিন ভূমির কথা। মুসলমানের প্রথম কেবলা মসজিদুল আকসা। পবিত্র কোরআনে মসজিদুল আকসা ও ফিলিস্তিনের কথা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। মসজিদুল আকসা ও তার আশেপাশের অঞ্চলকে বরকতময় ভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনে। আল্লাহ তাআলা বলেন, পরম পবিত্র ও মহিমাময় তিনি, যিনি নিজ বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাঈল আয়াত 1। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জেরুজালেমে একটি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। কাবা নির্মাণের 40 বছর পর, অর্থাৎ খ্রিস্টপূর্ব 2170, তিনি এটিকে আরও সম্প্রসারণ করেন, যা পরবর্তীকালে বাইতুল মুকদ্দাস নামে পরিচিত হয়। এরপর 1400 খ্রিস্টপূর্বে আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিসসালাম জিনদের মাধ্যমে এটিকে আরও সম্প্রসারণ করেন। ঐতিহাসিকদের মতে ফিলিস্তিন এলাকার শাসক ছিলেন তিনি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর আমি সুলাইমানের অধীন করেছিলাম বায়ুকে, যা সকালে 1 মাসের পথ এবং বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম। কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউই আমার আদেশ অমান্য করবে, আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাব। সূরা সাবা আয়াত 12। আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে বিশেষ রাজত্ব দান করেছিলেন। তার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল ফিলিস্তিন নামক কল্যাণ রাষ্ট্রের। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম উদ্দাম বায়ুকে, তা তার আদেশক্রমে প্রবাহিত হতো সে দেশের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি, আর প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সম্যক অবগত। সূরা আম্বিয়া আয়াত 81। অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পিছুপা হইও না, হলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সূরা মাইদা আয়াত 21। আল্লাহ তাআলা ফিলিস্তিন ও তার কাছাকাছি অঞ্চলে অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছেন। একাধিক নবী এই পবিত্র ভূমিতে আশ্রয় লাভ করেছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে ও লূতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য। সূরা আম্বিয়া আয়াত 71। বেশিরভাগ মুফাসসিরের মতে আয়াতে ফিলিস্তিন ভূমির কথা বলা হয়েছে। অন্যদের মতে শাম বা সিরিয়ার কথা বলা হয়েছে। যুগ যুগ ধরে ফিলিস্তিন অসহায় ও নিরাশ্রয় মানুষের আশ্রয়ভূমি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে ইউরোপ, আমেরিকা থেকে বিতাড়িত অনেক মানুষের আশ্রয়স্থল ফিলিস্তিন। ইসরায়েলের যেসব অধিবাসী আদি ফিলিস্তিনদের অবৈধভাবে উচ্ছেদ করছে, তারাও বিভিন্ন দেশ থেকে এসে আশ্রয় নিয়েছিল ফিলিস্তিনের পুণ্যভূমিতে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হতো তাদের আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করি। সূরা আরফ আয়াত 137। মুফাসসিররা বলেন, এই আয়াতে ফিলিস্তিন ও প্রাচীন শামের কথা বলা হয়েছে। হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সুলাইমান ইবনে দাউদ বাইতুল মাকদিসের নির্মাণ কাজ সম্পন্ন করলেন, তখন তিনি আল্লাহর কাছে 3টি বিষয়ের প্রার্থনা করলেন। তা হল তার মতো শাসন ক্ষমতা এবং এমন রাজত্ব যা তারপরে কাউকে প্রদান করা হবে না, ও সালাত আদায়ের একনিষ্ঠ মনে
উক্ত মসজিদে আগমনকারীর পাপ মোচন করে তার জন্মের দিনের মতো নিষ্পাপ করার প্রার্থনা করেছেন। হজরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি মসজিদুল আকসাতে গমনের শক্তি সামর্থ্য রাখেন না, তার ব্যাপারে আপনার কি অভিমত? তিনি বললেন, সে যেন তার জন্য জ্বালানি তেল হাদিয়া হিসেবে প্রেরণ করে, কেননা যে বাইতুল মাকদিসের জন্য হাদিয়া প্রেরণ করে সে তাতে নামাজ আদায়কারী ব্যক্তির মতো সোয়াব লাভ করবে। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 26,343। হাদিসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কথা হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানরা তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর ও বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পশ্চাতে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারকাত গাছ এ কথা বলবে না, কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ। সহিহ মুসলিম, হাদিস নম্বর 7035। বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল। বর্তমানে তারা ফিলিস্তিনের মুসলিমদের সঙ্গে যুদ্ধরত। বহু বছর ধরেই অমীমাংসিত এক সংঘাতে লিপ্ত ইসরায়েল ও ফিলিস্তিন। তবে নিরীহ ফিলিস্তিনিরা বরাবরই নির্যাতিত। প্রতিনিয়তই তাদের দখল হয়ে যাওয়া জমিতে ইসরায়েলরা গড়ে তুলেছে অবৈধ স্থাপনা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিশ্ব রাজনীতির ইতিহাস ঘাঁটলে দেখা যায়, 1920 সাল থেকে 1940 সালের মধ্যে ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিনে যেতে শুরু করেন। ইউরোপে ইহুদি নিপীড়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর ইহুদি নিধনযজ্ঞের পর সেখান থেকে পালিয়ে তারা নতুন এক মাতৃভূমির স্বপ্ন দেখছিল। আর সেই স্বপ্ন ফিলিস্তিনের ভূখণ্ড দখলের মধ্য দিয়ে বাস্তবে রূপ দেয় তারা। এতেই ক্ষান্ত হয়নি ইসরায়েল। নিজেদের আগ্রাসন টিকিয়ে রাখতে দীর্ঘ 75 বছর ধরে নিরীহ ফিলিস্তিনদের উপর চালিয়ে যাচ্ছে নির্যাতন। ইহুদি রাষ্ট্র গড়তে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হচ্ছে, কিয়ামতের আগে অবশ্যই এই ইহুদি জাতি মুসলিমদের হাতে পরাজিত হবে। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 26,343। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।